আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই মিষ্টি কুমড়ার একটা ভর্তা বানাবো। এটা কিন্তু খাইতে খুবই মজা লাগে। আর এই নিয়ে নিছি আমি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার কিন্তু অর্ধেকটা আমি রাইখা দিলাম, আর অর্ধেকটা আমি ভর্তা বানাবো। আর আমি এটা কিন্তু একবারে ফালি ফালি করে কাটবো। আর আমি কিভাবে ভিডিওটা বানাই, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। এই যে আমি এইভাবে সাইজ করে আমি কিন্তু কাটে নিছি। এই দেখেন, এই যে এইভাবে আমি কেটে নিলাম। আমার এই যে কাটাকাটি করা শেষ। এখন এটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিব, পানিতে সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আমি ভর্তা বানাবো। এই যে দিয়ে দিলাম নোয়ারা, এখন দিয়ে দিব সেই মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পানি। পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এই যে দিয়ে দিলাম পানি। আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু আমি অল্প উপকরণ দিয়েই কিন্তু রান্না করব, আর খাইতে কিন্তু খুবই মজা হয়। দিয়ে দিলাম ঢাকনা। এখন এটা সিদ্ধ হতে থাক। আর এই যে মিষ্টি কুমড়াটা কথা বলতে বলতে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামাই নিব। এই দেখেন অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়েছে, এখন এটাকে নামাই নিলাম। এই যে এখন আমি কিভাবে রান্না করি এই সমস্ত মশলা দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমি দিয়ে দিলাম নোয়ারার মধ্যে তেলটা গরম হয়ে গেছে। এখন দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, নিয়ে হালকা একটু ভেজে নিব, নিয়ে এর মধ্যে দিয়ে দিব এই যে রসুন, থেতো করা রসুন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিছি। থেতো করা রসুন দিয়ে এটাকেও আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিব, নিয়ে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচানো। কাঁচামরিচ কুচানো দিলে কিন্তু এটার টেস্টটা অনেক ভালো হয়। আর কালিজিরা দিলেও কিন্তু এর টেস্টটা আরও ভালো হয়। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এটাকে এখন ভালো করে যে নাড়াচাড়া করে নিব, নিয়ে এখন ঝালের জন্য আমি দিয়ে দিব এই যে শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি কিন্তু ভাইজা একটু গুঁড়ো করে নিছি, নিয়ে এটার মধ্যে দিয়ে দিছি। আর এখন দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে এটাকে যে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এখন দিয়ে দিব যে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা দিয়ে এখন এটাকে আমি একবারে মানে গালায় ফেলবো, একবারে ভেঙে নিব, একবারে মানে ভর্তার মতো করে ফেলবো। এটা এইভাবে করে করে তারপরে কিন্তু এর যে একটা পানি আছে মিষ্টি কুমড়ার মধ্যে, সেই পানির রসটা কিন্তু আমি এই যে আস্তে আস্তে জালের মধ্যে এটা কিন্তু আমি রসটা মেরে নিব। এই যে আমি কিন্তু ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিলাম, নিয়ে এটাকে যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে লাস্ট পর্যায়ে নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। জিরাটা ভাইজে গুঁড়া করে নিছি, তার জন্য কিন্তু এটার একটা ভালো ফ্লেভার আসে। এই যে কথা বলতে বলতে আমার এটা হয়ে গেছে, দেখুন যে হয়ে গেল শুকনো শুকনো মজাদার ইয়ামি ইয়ামি মিষ্টি কুমড়ার ভর্তা। এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। এটা কিন্তু রুটি পরোটা দিয়েও কিন্তু আপনারা খাইতে পারেন। আর আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।